রাজধানীর গুলশানে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে 11 দলীয় জোটের বৈঠক চলছে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, 11 দলীয় জোটের বৈঠকটা আসলে কি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। লোপা, গতকাল বিরোধী দলের জামায়াত ইসলামের আমির বিরোধী দলের পক্ষ থেকে আপনি দেখেছেন যে সংসদ অধিবেশনের তারা ওয়াক আউট করে বেরিয়ে যান সংসদ অধিবেশন থেকে। সেই জায়গায় তারা অভিযোগ তুলছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের আহ্বানকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছিল, তো সেই জায়গা থেকে জামায়াতের অভিযোগ ছিল সংসদে গণভোটের যে রায়, সে রায় বাস্তবায়নে তারা সংসদ থেকে কোনো প্রতিকার পাচ্ছিলেন না এবং সংসদে তাদের যে প্রস্তাব, তাদের যে তারা যে সভা আহ্বানের জন্য সংসদে তারা নোটিশ দিয়েছিলেন, তারও কোনো প্রতিকার না পাওয়ার কারণে মূলত তারা গতকালকে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেন এবং পরবর্তীতে তারা সংবাদ সম্মেলন করেন এবং সেখান থেকে তারা জানিয়েছিলেন যে পরবর্তীতে তারা যেহেতু সংসদে এই জুলাই সনদ বাস্তবায়ন কিংবা সংবিধান সংস্কার পরিষদের সভার আহ্বান করতে তারা ব্যর্থ হয়েছেন, তারা বলছেন যে সংসদে যেহেতু আমরা চেয়েছিলাম এটির একটি সমাধান হোক, সেই জায়গায় যেহেতু সংসদ থেকে কোনো সমাধান আসেনি, যার কারণে আমরা আবারও জনগণের কাছে যেতে হবে, আবারও রাজপথে এর ফয়সালা করতে হবে। তো সেজন্যই তাদের যে এই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান কিংবা জুলাই সনদ বাস্তবায়নে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই সব বিষয় নিয়ে মূলত আজকে জামায়াত ইসলামের আমিরের নেতৃত্বে 11 দলীয় জোটের বৈঠক বসেছে এবং এই বৈঠক থেকেই হয়তো ধারণা করা হচ্ছে পরবর্তীতে নতুন কোন কর্মসূচিতে যাবেন তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, সেই সব বিষয়গুলো হয়তো জানা যাবে। তো এখনো পর্যন্ত যেহেতু অনানুষ্ঠানিক বৈঠক চলছে, বৈঠক পরবর্তী সময়ে আমরা বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।